এক ছিলেন রাজা, পারস্য দেশের রাজা। রাজার সব রকমের সুখই ছিল, ছিল না কেবল ঘুম। আর ওই একটি সুখের অভাবে রাজার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ঘুমের জন্যে অনেক ডাক্তার বুদ্ধি ডেকে রাজা অনেক ওষুধপত্র খেলেন, কিন্তু কিছুই হল না। ঘুম এলো না তার চোখে। দিনের পর দিন না ঘুমানোর ফলে রাজার শরীর খারাপ হয়ে যেতে লাগল, মেজাজ হয়ে উঠল খিটখিটে। একদিন সকালে কাউকে কিছু না জানিয়ে রাজা রাজপ্রাসাদ ছেড়ে একলা বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে শহর ছেড়ে চলে এলেন এক বনে। বনের মধ্যে ঘুরবার সময় হঠাৎ রাজার কানে এলো একটা শব্দ, কাঠ কাটার শব্দ। সেই শব্দ অনুসরণ করে রাজা এগিয়ে চললেন বনের গভীরে। এক জায়গায় পৌঁছে রাজা দেখেন এক কাঠুরে কাঠ কাটছে। চড়চড়ে রোদ্দুরে কাঠ কাটতে কাটতে পরিশ্রান্ত হয়ে লোকটি কুঠার নামিয়ে রেখে একটু বসে জিরুতে যাবার উদ্যোগ করছে। এমন সময় রাজা সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে লোকটির আর বিশ্রাম করা হল না। ভয় পেয়ে সে আবার কাঠ কাটতে লাগল। কাঠুরে রাজাকে দেখে ভাবল, ইনি বোধহয় সর্দারের লোক। সর্দার হয়তো একে পাঠিয়েছে তার কাজ দেখবার জন্যে। কাজে ফাঁকি দিচ্ছে কিনা তা দেখতে এই ভেবে কাঠুরে হেঁয়ো হেঁয়ো করে কাঠ কাটতে লাগল। রাজাকে সে চিনতে পারল না। কাঠুরেকে রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, তুমি তো পরিশ্রম করো, তোমার ভালো ঘুম হয় তো? কাঠুরে বলল, নিশ্চয়ই হয়। এখন যদি মাটিতে একটুখানি শুই তাহলে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ব। রাজা বললেন, তাই আবার হয় নাকি? কই ঘুমো দেখি তুমি। কাঠুরে বললে, ইস, আমি ঘুমোই আর আপনি সর্দারকে বলে আমার চাকরিটা খান আর কি। আমি অত বোকা নেই। রাজা বললেন, না হে না, আমি তোমার সর্দারের লোক নই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ঘুমো, আমি তোমার বাকি কাজটা করে দেব। রাজার কথায় বিশ্বাস করে কাঠুরে গায়ের ঘাম গামছায় মুছে নিয়ে মাটিতে শটান হয়ে শুয়ে পড়ল। মিনিট খানেকের মধ্যেই সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। রাজা তাই দেখে স্তম্ভিত হয়ে গেলেন। ভাবলেন, আমি যদি এই কাঠুরের মতো পরিশ্রম করি, তাহলে আমিও কি অমন সুন্দর ঘুমোতে পারবো? এই ভেবে রাজা কুঠারখানি তুলে নিয়ে কাঠ কাটতে লাগলেন। কাঠুরের অসমাপ্ত কাজটা অতি কষ্টে শেষ করলেন। রাজা তারপর কাঠুরের পাশে শুয়ে পড়লেন। একটু বাদে তিনিও ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে কাঠুরেদের সর্দার এসে দেখে যে কাঠুরে আর একজন লোকের পাশে শুয়ে ঘুমুচ্ছে। তাই দেখে সে চটে গিয়ে চেঁচিয়ে কাঠুরেকে ডাকতে লাগল। সেই ডাকে রাজার ঘুম ভেঙে গেল। তিনি সর্দারকে বললেন, ওকে ডেকো না, ঘুমোতে দাও। তোমার সব কাজ শেষ করেই তো লোকটি ঘুমিয়েছে, ওর ঘুমানোর ফলে তোমার তো কোনো ক্ষতি হয়নি। তা সত্ত্বেও তোমার কোনো ক্ষতি হয়ে থাকে তো বলো, আমি সে ক্ষতি পূরণ করব। এই বলে রাজা নিজের পরিচয় দিলেন কাঠুরেদের সর্দারকে। সর্দার রাজাকে সেলাম করে সরে গেল, বলল, হুজুর, অধমের অপরাধ মার্জনা করবেন। এখন কি আদেশ আপনার বলুন, আমি তা পালন করব। রাজা বললেন, তুমি তোমার দলের লোকজন নিয়ে এসে এই ঘুমন্ত কাঠুরেকে আমার প্রাসাদে নিয়ে যাও, সেখানে মখমলের বিছানায় শুইয়ে দাও। দেখো ওর ঘুম যেন না ভাঙ্গে। যে আজ্ঞা। বলে সর্দার চলে গেল। এদিকে রাজাও ফিরে গেলেন প্রাসাদে। গিয়ে তার মন্ত্রীদের বললেন, এই কাঠুরে যতক্ষণ ঘুমায় ততক্ষণ ওকে বিরক্ত করো না, ডেকো না কেউ। ও ঘুম থেকে উঠলে ওকে পেট ভরে খাওয়াবে। ডাক্তার বদ্যিরা যা করতে পারেনি, এই কাঠুরে তা পেরেছে। ও আমার অনিদ্রা রোগ সারিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে কায়িক শ্রমে ঘুমের অব্যর্থ ওষুধ।